হরে কৃষ্ণ। রাধে রাধে। বলাই নতুন জামা পরে বসে আছে, লখাই নতুন জামা পরে বসে আছে। আচ্ছা বন্ধুরা বলুন তো, লখাই বলাই আর কি কি পরেছে? নতুন কিছু একটা পরেছে, আরও কিছু একটা। যাই হোক, ওরা খুব খুশিতেই আছে। বলুন আপনারা কেমন আছেন? লখাই বলাই বলছে আপনারা সবাই খুব ভালো আছেন, খুব সুখে আছেন, খুব শান্তিতে আছেন। আমিও ওদের আশীর্বাদে খুব ভালো আছি, সুখে আছি, শান্তিতে আছি। ওদের আশীর্বাদ আছে। আর ওরা যখন ওদের শরণ নিয়েছি মানে কি খারাপ থাকতে পারি? ওদের শরণ নিয়েছি মানে ভালোই আছি। এখন শ্রীমদ্ ভাগবত গীতার 3য় অধ্যায়ে 15 নম্বর শ্লোক থেকে পড়ে শোনাব। কর্ম যাহা বেদবাণী নহে মনধর্ম, বেদমানি ভগবত তুষ্টি অক্ষরের কারণ। অতএব কর্ম হয় ঈশ্বর সাধনা, সর্বগত ব্রহ্মনিষ্ঠা নিত্য যজ্ঞেতে স্থাপনা। যজ্ঞাদি কর্ম বেদ থেকে উদ্ভূত হয়েছে এবং বেদ সাম্যক রূপে প্রকাশিত হয়েছে অক্ষর বা পরমেশ্বর ভগবান থেকে। অতএব সর্বব্যাপক ব্রহ্ম সর্বদা যজ্ঞে প্রতিষ্ঠিত আছেন। যজ্ঞার্থাৎ কর্মণ, অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণকে তুষ্ট করার জন্যই যে কর্ম করা প্রয়োজন সেটি এই শ্লোকে আরও স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। যজ্ঞপুরুষ শ্রীবিষ্ণু সন্তুষ্টর জন্য কর্ম করতে হলে আমাদের অবশ্যই ব্রহ্ম বা দিব্য বেদে নির্দেশ অনুসারে তা করতে হবে। বেদে সমস্ত কর্মপদ্ধতি সম্বন্ধে নির্দেশ প্রদান করা হয়েছে। যে কর্ম বেদে অনুমোদিত হয়নি তাকে বলা হয় বিকর্ম বা পাপ কর্ম। তাই কর্মফলের প্রভাব থেকে রক্ষা পাওয়ার জন্য সবসময় বেদের নির্দেশ অবলম্বন করা উচিত। সাধারণ জীবনে যেমন মানুষকে রাষ্ট্রের নির্দেশ অনুসারে চলতে হয়, তেমনি ভগবানের নির্দেশে তার পরম রাষ্ট্র ব্যবস্থায় পরিচালিত হওয়াই মানুষের কর্তব্য। বেদের এই সমস্ত নির্দেশগুলি ভগবানের নিঃশ্বাস থেকে উদ্ভূত হয়েছে। তাতে বলা হয়েছে অশ্ব মহত ভূতস্য নিঃসৃত মেতদ যদ ঋষ্যেদ যদু বেদং সাম বেদহ ধার্মিংস ঋকেদ্র ঋজুবেদ সামবেদ অথর্বেদ। এই 4টি বেদই ভগবানের নিঃশ্বাস থেকে উদ্ভূত হয়েছে। ভগবান সর্বশক্তিমান হওয়ার জন্য নিঃশ্বাসের মাধ্যমেও কথা বলতে পারেন, যেটি ব্রহ্ম সংহিতায় প্রতিপন্ন হয়েছে। সর্বশক্তিমান ভগবান তার যে কোনো ইন্দ্রিয়ের দ্বারা অন্য সব ইন্দ্রিয়ের কাজ করতে পারেন, অর্থাৎ ভগবান তার নিঃশ্বাসের দ্বারা কথা বলতে পারেন এবং তার দৃষ্টির দ্বারা গর্ভ সঞ্চার করতে পারেন। প্রকৃতপক্ষে ভগবান জড় প্রকৃতির প্রতি দৃষ্টিপাত করেন এবং তার ফলে সমস্ত বিশ্ব চরাচরে প্রাণের সঞ্চার হয়। জড় প্রকৃতির গর্ভে বদ্ধ জীবেদের সৃষ্টি করার পর তিনি বৈদিক জ্ঞানের মাধ্যমে নির্দেশ প্রদান করেছেন, যাতে এই সমস্ত বদ্ধ জীবেরা চিন্ময় জগতের কাছে তাদের ফিরে যেতে পারে। আমাদের সবসময় মনে রাখা উচিত যে এই জড় জগতের প্রতিটি বদ্ধ জীবই জড় সুখ ভোগ করার জন্য উদ্গ্রীব, কিন্তু বৈদিক নির্দেশাবলী এমনভাবে রচিত হয়েছে যাতে আমরা যেন আমাদের বিকৃত বাসনাগুলিকে পরিতৃপ্ত করতে পারি। তারপর তথাকথিত সুখভোগ
পরিব্যাপ্ত করে ভগবদ্ধামে ফিরে যেতে পারি। বদ্ধ জীবেদের মুক্তি লাভ করার জন্য এটি একটি সুযোগ। তাই বদ্ধ জীবেদের অবশ্যই কৃষ্ণ ভাবনায় উদ্ভূত হয়ে যজ্ঞের পন্থা অনুসরণ করা উচিত। এমনকি যারা বৈদিক নির্দেশ অনুসারে জীবনযাপন করতে পারে না, তারাও কৃষ্ণ ভাবনার আদর্শ অবলম্বন করতে পারলে বৈদিক যজ্ঞ সম্পাদনের সুফলগুলি প্রাপ্ত হবে। সে ব্রহ্মের চক্র আছে প্রবর্তিত, সে চক্রে যে নাহি হয় বিশেষ বর্তিত, পাপের জীবন তার অতি ভয়ঙ্কর, ইন্দ্রিয় প্রত্যয়ে করে পাপ পরস্পর। হে অর্জুন, যে ব্যক্তি এই মনুষ্য জীবনে বেদের দ্বারা প্রতিষ্ঠিত যজ্ঞ অনুষ্ঠানের পন্থা অনুসরণ করে না, ইন্দ্রিয় সুখে লিপ্ত, সেই পাপী ব্যক্তি বৃথা জীবন ধারণ করে। বৈষয়িক জীবন দর্শন অনুযায়ী অক্লান্ত পরিশ্রমের দ্বারা অর্থ উপার্জন করে ইন্দ্রিয় সুখভোগ করার প্রচেষ্টাকে এখানে ভগবান নিন্দা করেছেন। তাই যারা জড়জাগতিক সুখভোগ করতে চায় তাদের এই সমস্ত যজ্ঞ অনুষ্ঠান করা একান্ত প্রয়োজন। যারা এই ধরনের বিধিনিষেধ মানে না, তারা অত্যন্ত ঝুঁকিপূর্ণ জীবনযাপন করছে এবং বেশি করে অধঃপতিত হয়ে পড়ছে। অত্যন্ত ঝুঁকিসম্পন্ন পড়ছে। প্রকৃতির নিয়মে এই মনুষ্য জীবন বিশেষ করে কর্মযোগ, জ্ঞানযোগ অথবা ভক্তিযোগের মাধ্যমে আত্মোপলব্ধি করার জন্যই নির্দিষ্ট হয়েছে। পাপ পুণ্যের অতীত পরমার্থবাদীদের কঠোরভাবে শাস্ত্রজ্ঞ যজ্ঞ অনুষ্ঠান করার কোনো আবশ্যকতা নেই, কিন্তু যারা যজ্ঞ বিষয় ভোগে লিপ্ত তাদের এই সমস্ত যজ্ঞ সম্পাদন করার মাধ্যমে পবিত্র হওয়া প্রয়োজন। বিভিন্ন ধরনের কর্ম রয়েছে। যারা কৃষ্ণ ভাবনাময় নয় তারা অবশ্যই ইন্দ্রিয় পরায়ণ, তাই পুণ্যকর্ম করা তাদের জন্য অত্যন্ত প্রয়োজন। যজ্ঞের পন্থাটি এমন পরিকল্পিতভাবে প্রস্তুত করা হয়েছে যে ইন্দ্রিয় পরায়ণ মানুষের কর্মফলের বন্ধনে আবদ্ধ না হয়েও তাদের কামনা বাসনা পরিতৃপ্ত করতে পারে। এই জগতে সমৃদ্ধি আমাদের প্রচেষ্টার উপর নির্ভর করে না, তা নির্ভর করে ভগবানের নেপথ্য ব্যবস্থাপনার উপর, যেগুলি তার আজ্ঞাবাহী দেবদেবীর দ্বারা প্রত্যক্ষভাবে সংগঠিত হয়ে থাকে। তাই বেদে উল্লিখিত যজ্ঞাবলী বিশেষ বিশেষ দেবদেবীর উদ্দেশ্যে উৎসর্গকৃত। পরোক্ষভাবে এটি কৃষ্ণ ভাবনারই অনুশীলন, কেননা যজ্ঞ সম্পাদনে পারদর্শী হলে মানুষ অবশ্যই কৃষ্ণ ভাবনাময় হয়ে যাবে, কিন্তু যজ্ঞ সম্পাদনের মাধ্যমে কৃষ্ণ ভাবনাময় না হতে পারলে সেটিকে কেবল নৈতিক আচার অনুষ্ঠান বলে বিবেচনা করা হয়। তাই কেবল নৈতিক আচার অনুষ্ঠানের মধ্যে নিজেকে সীমিত না রেখে তারও ঊর্ধ্বে উন্নীত হয়ে কৃষ্ণ ভাবনামৃত লাভের চেষ্টা করা উচিত। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।